হাই ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশনে। আজকে আমরা নিয়ে এসেছি আমাদের ডাব্লিউবিসিএস 1000 এমসিকিউ সিরিজের পার্ট 7। এর কিন্তু 6টা পার্ট হয়ে গেছে। আমরা মূলত আগের দিন 20টা কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে 20টা এমসিকিউ আলোচনা করেছি। টোটাল এখান থেকে 60টা এমসিকিউ আমরা আলোচনা করব। তো সেখান থেকে আজকে 21 নম্বর এমসিকিউটা তোমাদের শুরু করছি। আগের দিন 20টা এমসিকিউ হয়ে গেছে। তো 21 নম্বর এমসিকিউ দেখো কি বলছে। হুইচ অফ দ্য ফলোয়িং প্রুভ টু বি দ্য মোস্ট শর্ট লিভড অফ অল ব্রিটিশ কনস্টিটিউশনাল এক্সপেরিমেন্ট ইন ইন্ডিয়া? অর্থাৎ এর মধ্যে কোনটি সব থেকে কম সময় ধরে ব্রিটিশ এম্পায়ার মানে যে কনস্টিটিউশনাল এক্সপেরিমেন্ট ছিল সেটা সব থেকে কম সময় ছিল? তো এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? তোমাদের আমি এখান থেকে শুধুমাত্র অ্যান্সারগুলোই বলবো মূলত আজকে। তো এই 60টা কোশ্চেনের মূলত অ্যান্সারগুলো বলে দেবো। তো অপশান হচ্ছে অপশান বি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1990, যেটা তোমাদের মর্লে মিন্টো রিফর্ম ছিল। তো সেই ব্যাপারটা এখানে বলেছে, সেই অ্যান্সারটা হচ্ছে সঠিক। পরবর্তী কোশ্চেনে যাব। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাক্টস ফর্মালি ইন্ট্রোডিউস দ্য প্রিন্সিপাল অফ ইলেকশন ফর দ্য ফার্স্ট টাইম? অর্থাৎ এর মধ্যে কোন একটা প্রথম ইলেকশনের ব্যাপার নিয়ে কথা বলেছিল, সেটা ছিল কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 99 মর্লে মিন্টো রিফর্মস। এখানে কিন্তু সেপারেট মর্লে মিন্টো, তো সেপারেট ইলেকটরেটসের কথা বলা হয়েছিল। সেপারেট ইলেকটরেটস ফর মুসলিম, এটা কিন্তু বলা হয়েছিল এই যে এই 99-এর কনস্টিটিউশনে, এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে। পরবর্তী কোশ্চেনে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং ফিচার কন্ট্রিবিউট টু মেকিং ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য বাল্কিয়েস্ট ইন দ্য ফর্ম? অর্থাৎ এদের মধ্যে থেকে কোনগুলো কিন্তু আমাদের সব থেকে কনস্টিটিউশনের গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল? তো ইটস কোডিফাইড, এখানে অপশান সি হচ্ছে সঠিক আনসার। তো অপশান 2 এবং 3 সঠিক আনসার। ইটস কোডিফাইড রাইটস প্রিভিলেজ মেম্বার্স পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। আর হচ্ছে ইট এনুমিরেটস অল টাইপস ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যান্ড হাউ ইট ক্যান বি টার্মিনেটেড। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, 24 নম্বর কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর নট কারেক্ট অ্যাবাউট অবজেক্টিভ রেজলিউশন? অর্থাৎ অবজেক্টিভ রেজলিউশনের মধ্যে এদের মধ্যে কোন কথাগুলো ঠিক নয়? তো বলছে কি, এখানে অপশন সি সঠিক অ্যান্সার, 3 ও 4 হচ্ছে ঠিক নয়। তো 3 আর 4-এ কি বলছে এবং 1 আর 2 কি বলছে? ইট ফর্ম বেসিস ফর দ্য চ্যাপ্টার অফ ফান্ডামেন্টাল রাইটস। নয়, এটা কোনো সময় ফান্ডামেন্টাল রাইটসের বেসিসে তৈরি নয়, এটা কিন্তু পুরো কনস্টিটিউশনের উপরে ভিত্তিতে তৈরি, তো এটা ভুল। ইট কল ফর দ্য স্টুডেন্ট সোশ্যালিস্ট সেকুলার পলিটি, শুধুমাত্র সোশ্যালিস্ট এবং সেকুলার পলিটি নয়, এখানে কিন্তু ডেমোক্রেসি আরও অনেকগুলো বিষয় ছিল, সেগুলো কিন্তু আমাদের এর মধ্যে বলা ছিল। তো আর কি কি বলছে প্রথম দুটোই? ইটস ওয়াজ মুভ জওহরলাল নেহেরু ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, হ্যাঁ 13ই ডিসেম্বর 1946 কিন্তু এটা জওহরলাল নেহেরু প্রথম এটাকে বলেছিল। ইট কল ফর দ্য জাস্ট রাইট ফর মাইনরিটিস, ইট কল ফর দ্য জাস্ট রাইটস ফর মাইনরিটিস। তো এখানে অপশানে মনে হচ্ছে ভুল আছে, তো জাস্ট মাইনরিটিস হবে না, এটাও হবে না। তো আমার মনে হচ্ছে এখানে যে 3, 4, তো এই 3, এই তিনটেই ভুল হবে। তো অপশান এ শুধুমাত্র এইটা হবে সঠিক, ইট ওয়াজ মুভ বাই জওহরলাল নেহরু। পরবর্তী কোশ্চেনে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং টাইটেম ইজ রংলি ম্যাচড? তো রংলি এদের মধ্যে ম্যাচ কোনটা আছে? তো রংলি ম্যাচ দেখো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ অপশান এ। অপশান এ বলছে 9 ডিসেম্বর 1947 কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ফার্স্ট মিটিং, কিন্তু তখন কিন্তু ফার্স্ট মিটিং হয়নি, ফার্স্ট মিটিং হয়েছিল 1946-এর 9 ডিসেম্বর। তো এখানে প্রথমটা ভুল, পরেরটা ঠিক আছে যে অ্যাডপ্টেড করা হয়েছিল কনস্টিটিউশন 1919-এ 1919-এ 26 নভেম্বরে, এবং জানুয়ারি 24, 1995-এ কিন্তু ফাইনালি সাইন এটা হয়েছিল, এবং জানুয়ারি 26 ডেট অফ কমেন্সমেন্ট, এটাও ঠিক আছে। পরবর্তী 26 নম্বর কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স নভেম্বর 26? তো অপশন দেখো যে সি হচ্ছে ডাইরেক্ট, অর্থাৎ 1, 2 এবং 3 এই তিনটে বিষয় কিন্তু কনস্টিটিউশনের সাথে সাথেই চালু হয়েছিল, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস চালু হয় কত সালে? 1976-এ। তো সেটা কিন্তু চালু হয়নি, তো সেটা। তারপরে দেখো কি বলছে। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট গেভস রিপ্রেজেন্টেশন টু দ্য ইন্ডিয়ান্স ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য লেজিসলেচার? অর্থাৎ লেজিসলেচারে প্রথম ইন্ডিয়ানদের যে প্রাধান্য সেটা কত হয়েছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অপশন সি রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। বলছে দ্য ক্রাউন টুক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ওন হ্যান্ডস, অর্থাৎ যে ইন্ডিয়ান ব্রিটিশ সাম্রাজ্য প্রথম শাসন ঘোষণা করেছিল নিজেদের শাসন, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, কাউন্সিল ইন্ডিয়া অ্যাক্ট, অর্থাৎ 1858, অপশন বি সঠিক অ্যান্সার। পরবর্তী 29 কোশ্চেন। বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু এখান থেকে অপশন সঠিক হচ্ছে 2 রিটেন কনস্টিটিউশন এবং রাজলি বেসড অন 1935 অ্যাক্ট। পরবর্তী কোশ্চেন 30 নম্বর কোশ্চেন। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এস্টাবলিশ এ সেকুলার স্টেট মিনিং, অর্থাৎ সেকুলার স্টেট বলতে কি বোঝানো হয়? 1, 2, 4, এটা অপশন ডি সঠিক অ্যান্সার, এটাকে বোঝানো হয়। 1, 2, 4 তাহলে কি বলছে? স্টেট ট্রিটস অল রিলিজিয়াস ইকুয়ালি, এবং বলছে 2 অপশন কি বলছে? ফ্রিডম ফেইথ ওরশিপ অ্যালাউড অল দ্য পিপল,
এবং 4 বলছে কি স্টেট মেক্স ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ রিলিজন মাস্টার অফ এমপ্লয়। তো সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন ডি। পরবর্তী কোশ্চেন, দ্য ন্যাশনালিস্ট ডিমান্ড ফর দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম connected by the British government through indirectly with representation in the বি আগস্ট অফার হচ্ছে সঠিক অ্যান্সার। তো পরবর্তী কোশ্চেনে যাব, বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ অ্যাডপ্টেড ফ্রম মৌরিয়া ডাইনাস্টি ইন দ্য এমব্লেম অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ মৌর্য সাম্রাজ্য থেকে কোনটা আমাদেরকে নেওয়া হয়? তো এটা যে 4 লাইন্স, এটা ন্যাশনাল এমব্লেম হিসেবে আমাদের আছে, তো সেটাকে নেওয়া হয় এখান থেকে। পরবর্তী কোশ্চেন, দ্য অফিস অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েটেড বাই। অর্থাৎ অফিস অফ গভর্নর জেনারেল ইন্ডিয়া ক্রিয়েটেড বাই কোন অ্যাক্ট দ্বারা? 1858। অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া was created by 1858। পরবর্তী কোশ্চেন যাচ্ছি, হু অ্যামং দ্য ফলোইং ইজ নোন এজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ফাদার কাকে বলা হয়? অপশন এ ডক্টর বি আর আম্বেদকরকে। পরবর্তী কোশ্চেন, হোয়েন মিস্টার অ্যাটলি প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড অ্যানাউন্স দ্য ট্রান্সফার অফ পাওয়ার টু দ্য ইন্ডিয়ান্স। তো কবে এটা ঘোষণা করেছিল? জুন 1948, অর্থাৎ জুন 30-তে কিন্তু এটা ঘোষণা করেছিল। জুন 30, 1948-এ তিনি ঘোষণা করেছিলেন যে সমস্ত ক্ষমতা ইন্ডিয়ানদের হাতে ট্রান্সফার করা হবে। পরবর্তী কোশ্চেন, হু প্রপোজ দ্য প্রিয়াম্বল বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ কে প্রিয়াম্বলকে আগেই বলেছিল ড্রাফটিং কমিটি তৈরি হওয়ার আগেই? তো সেটা বলেছিল জওহরলাল নেহরু, এই যে 1946-এ। আর আমাদের যে ড্রাফটিং কমিটি সেটা কিন্তু তৈরি হয়েছিল 1947-এ। তো সেই ক্ষেত্রে এইটা প্রশ্নটা হচ্ছে এখানে। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট রিগার্ডিং ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখানে কোনটা কারেক্ট আছে যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ভেতরে বলছে? অপশন সি সঠিক অ্যান্সার, ইট ইজ এ মিক্সচার অফ সেভারাল কনস্টিটিউশন। হ্যাঁ, সত্যি অনেক দেশ থেকে আমরা অনেক কিছু বড় করেছি, সেগুলো নিয়ে তৈরি। তাহলে এটা কমপ্লিটলি কিন্তু ব্রিটিশের উপরে বেসড নয়, এবং এটা কিন্তু বেসিস অফ 1935 হলেও কিন্তু কমপ্লিটলি নয়, এবং ইট ইজ এ অরিজিনালও বলা যায় না, কারণ অনেক কিছুর মিশ্রণ এটাতে আছে। অপশন সি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ম্যাচ দ্য ফলোইং। তো এখান থেকে ম্যাচ দ্য ফলোইংয়ে তোমাদের একবারে অ্যান্সারগুলো বলে দিচ্ছি আমি। প্রথমটা এ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। তো এখানে কিন্তু ডায়াচারি এসছিল। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, এই পরবর্তী অপশনটা বলছে বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এটাই বলেছিল প্রভিন্সিয়াল অটোনমি, অর্থাৎ বি হচ্ছে এক। পরবর্তীটা দেখবো, মর্লেমিন্টো রিফর্মস। মর্লেমিন্টো রিফর্মসে কি বলেছিল? সেপারেট ইলেক্টরেটস 1909-এ মুসলিমদের জন্য, এবং বলছে ক্যাবিনেট মিশন প্ল্যান, এটার সাহায্যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠিত হয় 1946-এ। তো মিলিয়ে দিলাম, তোমরা দেখে নিও, অপশন ডি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, 39 নম্বর কোশ্চেন, দ্য অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর লেইড ডাউন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ ইন দ্য প্যাটার্ন অফ। অর্থাৎ অ্যামেন্ডমেন্ট যে প্রসিডিওর সেটা আমাদের কিসের থেকে, কোন দেশ থেকে, এবং কিসের কোন দেশের মতো, প্যাটার্নটা কোন দেশের মতো? সেটা হচ্ছে কনস্টিটিউশন অফ সাউথ আফ্রিকা থেকে এটা নেওয়া হয়েছে। তারপরে আজকের শেষ কোশ্চেন বলতে পারো, দ্য ফার্স্ট সেশন অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড। প্রথম সেশন ইন কনস্টিটিউশন অ্যাসেম্বলি কোথায় হয়? অপশন ডি, নিউ দিল্লি। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এইভাবেই আমাদের সঙ্গে থাকো এবং প্রত্যেকটা ভিডিও দেখো। এমসিকিউ পর্ব চলছে 1000, এবং তোমরা যারা এই কোয়েশ্চেনগুলোর কিন্তু অ্যান্সার লেখা হয়ে গেছে, তাই না হলে কিন্তু আগে আমরা অ্যান্সারগুলো বলছি না। তো এই কোশ্চেনের এই 60টি কোশ্চেন শুধুমাত্র অ্যান্সার তোমরা আগেই লিখে দিচ্ছি আমরা, পরবর্তীতে কিন্তু এমসিকিউ প্যাটার্নই চলবে 1000 এমসিকিউ, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন জিএস পেপারের মিক্স করে এটা তৈরি করা। তো সবাইকে বলবো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে।